শেয়ার করছি একটা ফ্রাইডে র্যান্ডম ব্লগ। রান্না করেছিলাম খিচুড়ির সাথে মুরগির মাংস, আর নাফি গিয়েছিল জুম্মার নামাজ পড়তে। ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুডে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। আমাদের হাঁসের ডিম পাড়ছিল, সেগুলো খোপ থেকে বের করে ক্লিন করে সুন্দরভাবে রেখে দিলাম। আজকে অনেক দিন পরে না চাল ভাজা দিয়ে দুধ চা খেতে খুবই মন চাইতেছিল। দুধ চা আর চাল ভাজার কম্বিনেশনটা কিন্তু দারুণ, বাট লাস্ট কবে খাওয়া হয়েছে ঠিক মনে নাই, তাই অনেক দিন পরে মন চাইতেছিল দেখে ভাবলাম যে একটু চা বানাই। বাই দা ওয়ে, চালটা কিন্তু আম্মু ভাজছে। সবার হাতে কিন্তু চাল ভালোভাবে ফুটে না, আম্মুর হাতে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুটছে। আমি চাল ভাজতে গেলে ওরকম হয়তো বা ফুটতো না। যাই হোক, চাটা খেয়ে এখন গেলাম ছাদে গাছ লাগাতে। এই ফুল গাছগুলো নতুন কিনে আনছি, গাঁদা ফুল আর গোলাপ চারা। তো ওগুলো লাগায় টাগায় নিচে চলে আসলাম। আর রোজকার আম্মুর একই প্রশ্ন যে আজকে কি রান্না করব, কি খাবি। তো ভাবলাম বলার যেহেতু অপশন আছে, সো আবদার করেই ফেলি। আজকে বললাম যে সবজি খিচুড়ি করো, সাথে মুরগির মাংস। ভাতের চালের যে সবজি খিচুড়িটা রান্না করে এটা আমার বেশ পছন্দের। একটু মাখো মাখো হলে তো আর কথাই নাই। ছোটবেলা থেকে দেখলাম আব্বু যেহেতু জব পারপাস বিভিন্ন জায়গায় পোস্টিং থাকতো, আম্মুরই একা হাতে সবকিছু সামলানো লাগতো। তো দেখা যাইতো ঝটপট দুপুরবেলা এসে একটু সবজি খিচুড়ি বসায় দিত, সাথে ডিম ভাজি করতো। আমরা অনায়াসে চেটেপুটে খেয়ে নিতাম ডিম ভাজি আর খিচুড়ি, এত মজা লাগতো। ওই ছোটবেলার থেকেই না খিচুড়ির প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে, যেটা এখনো রয়ে গেছে। আর আমাদের বাসায় খিচুড়ি রান্না হলে না আমরা সবগুলো একসাথে দিয়ে মশলা টসলা আদা রসুন বাটা একসাথে দিয়ে মাখায় বসায় দেই। আর এখানে চিকেনের যত যা মশলা সবকিছু দিয়ে কষায় এখানে জাস্ট একটুখানি গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ দিলে চিকেন কষাটা আরো বেশি মজা লাগে। এবার আরো একটুখানি কষায় নিয়ে পরিমাণ মতন ঝোল দিলেই চিকেন কষা রেডি হয়ে যাবে। খুব বেশি গ্রেভি না রাখাই ভালো, খিচুড়ির সাথে না মাখো মাখো খেতেই ভালো লাগে। এই যে আমাদের খিচুড়ি ডান। এদিকে যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজ আজান অলমোস্ট 12:30টার মধ্যেই দিয়ে দেয়, তাই ঝটপট নাফিকে গোসল করায় পাঞ্জাবি পরায় রেডি করে দিচ্ছিলাম। মাশাল্লাহ কখনোই নাফি নামাজে যেতে অনীহা প্রকাশ করে না। অ্যাকচুয়ালি ছোটবেলাতে বাচ্চারা কাদার মতন থাকে, আপনি যেভাবে শেপ দিবেন ওভাবেই হবে। তাই ছোটবেলা থেকে ওকে নামাজে পাঠাতাম, বিশেষ করে জুম্মার দিনে। বাসায় তো সবারই টুকটাক নামাজ দেখে দেখে জায়নামাজ নিয়ে পড়ার ট্রাই করে, বাট জুম্মার দিনে ওকে নামাজে পাঠানোটা ছোটবেলা থেকেই, যখন থেকে ও হাঁটা শুরু করছে সেই থেকেই। বাচ্চারা নামাজে গেলে অনেক সময় দেখা যায় অনেক দুষ্টামি করে, এর পায়ের নিচে ঢুকে যায়, এর পিছের উপর উঠে যায়। ও নাকি এখন পর্যন্ত ওরকম খুব একটা দুষ্টুমি করে না, গেলে প্রপারলি যেমন একজন বড় মানুষ নামাজ পড়ে ঠিক তেমন করেই পুরোটা নামাজ শেষ করে। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওকে আল্লাহর রাস্তায় কবুল করে। যাই হোক, নাফির রেডি হওয়া দান, এখন নামাজে চলে যাবে। আমার কাছে না মনে হয় আমি আগের থেকে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, বিকজ অফ আমার লাইফটাকে আমি আমার মতন করে সহজ করে নিয়েছি। লাইফে আপনি যত বেশি মানুষকে নিয়ে ভাববেন, মানুষের প্রতি এক্সপেকটেশন রাখবেন, ততই দেখবেন লাইফ অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আর কে কি দিল কে কি দিল না, কে কি খাইলো কে কি খাইলো না, এগুলোর হিসেব অনেক আগেই বাদ দিয়ে দিয়েছিলাম। চাটুকারিতা আমার দ্বারা হয় না কখনোই। এনিওয়েজ, নিজে কিভাবে ভালো থাকবো, নিজের ফ্যামিলিকে কিভাবে ভালো রাখবো সেই চিন্তাই অলওয়েজ মশগুল থাকি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। যাই হোক, খেতে খেতে বিদায় নিচ্ছে আজকের এই ছোট ব্লগটা। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।